আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সন্ধ্যা 7টার সংবাদে। এইমাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে যে বিশিষ্ট রোবট বিজ্ঞানী মিস্টার জেওন জাংকুকের স্ত্রী মিস সেস জেওন তেহিউং এর দাফন সম্পন্ন হয়েছে। আজ আনুমানিক সকাল 11টার সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈজ্ঞানিক সম্মেলনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। এই বিস্ফোরণে নিহত হয়েছেন আরো অনেক দেশের বিশিষ্ট বিজ্ঞানীগণ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মিস্টার পার্ক বগুম, আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। প্রাণপ্রিয়া মনোবল, যমুনা নিউজ, ঢাকা। এই নিউজ দেখে সুগা টিভি অফ করে দিল। জাংকুক, দেখ এবার অন্তত কান্নাটা থামা। তুই কি করবি ওখানে? তোর কি কোনো উপায় ছিল বল? আমি বুঝতে পারছি না কি করে এসব হলো। আমি থাকতে আমি তোকে বাঁচাতেই পারলাম না। তুই ওখানে কিভাবে বাঁচাবি? তুই তো উপস্থিত ছিলি না জাংকুক। কেন আমি উপস্থিত ছিলাম না? আমি উপস্থিত থাকলে তো আমি অন্তত তোর সাথে মরতে পারতাম। আবার তুই শুধু ওর কথাটাই ভাবছিস। দেখ আর কতজন মরে গেল। শুধু তার নয়, আমাদের দেশের মানুষজন বলে কথা নেই, অন্য দেশের মানুষরাও তো ছিল। বুঝ কত বড় একটা ঝামেলা হলো। কারা যেসব করেছে তাদের খুব তাড়াতাড়ি ধরা হবে। এখন আর ধরেই বাকি অসহ্য। আমি কি করবো এবার? ভালো লাগছে না। আমি বাঁচাতে পারলাম না থেকে। আচ্ছা দেখ, তুই এখন অত চিন্তা করিস না। তোরা যে ইনভেনশন নিয়ে কাজ করছিলি, আমার মনে হয় এখন ওটা তুই এগিয়ে নিয়ে যা। কারণ শুরু করেছিলি তে আর তুই মিলে। তের তো একটা স্বপ্ন ছিল না যে ইনভেনশনটার মাধ্যমে আমাদের দেশের অনেক বড় উন্নতি হবে, তাই না? তের তো এটাই অনেক বড় স্বপ্ন ছিল। এখন তোর উচিত হবে তুই তের স্বপ্নটা বাস্তবায়ন করবি। তে নেই তাতে কি হয়েছে? তুই জানিস তো না যে তোরা দুজন কিভাবে কাজ শুরু করেছিস। দেখ, আর প্রয়োজনে আমি আছি তো, তাই না? এখন তো কেঁদে কেঁদে চোখ ফলাস না, ঘুমিয়ে পড়। বিষয়টা কিন্তু অতটাও সান্ত্বনাজনক ছিল না যতটা সুগা বলছে। হয়তোবা তোমরা পুরোটা বুঝতে পেরেছো। আসলে তে আর জাংকুক বলতে গেলে পৃথিবীর খুব বড় একজন বিজ্ঞানী, বিশাল নাম করা। সুগা কিন্তু জাংকুকের অ্যাসিস্ট্যান্ট। তে আর জাংকুক দুজনে বিজ্ঞানী হলে ওরা দুজনে একে অপরকে ভালোবাসতো, বিয়েও করেছিল। তেরই একটা কাজের জন্য সকাল আনুমানিক 11টার সময় হোটেলে গিয়েছিল কয়েকটা বিজ্ঞানী সম্মেলনে। ওরা যে নতুন ইনভেনশন করছে সেটার জন্যই। বাট ওখানে কোনো খারাপ মানুষের দল ওখানে হয়তো বা বোমা বিস্ফোরণ করে, যার ফলে অনেকেই মারা গেছে। কেউ কারো চেহারাও চিনতে পারেনি। তবে সবকিছু বুঝে জাংকুক যে লাশটা এনেছে সেটা অনেকটা তের ভাবের সাথে মেলে। তাই বোঝা যাচ্ছে এইটাই যে তে মারা গেছে, আর দাফন কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো সুগা যতদূর সম্ভব জাংকুককে কোনো রকমের সান্ত্বনা দিয়ে চলে যায়। তবে জাংকুক তো এত সহজে শান্ত হতে পারে না। তবে ওর মনে মনে একটা চিন্তা আসে, তুমি নেই তাতে কি হয়েছে তে? আমি তোমাকে আবার তৈরি করব। তুমি তুমি নিজে না আসো, তোমার মতো দেখতে একটা রোবট তো আমি অবশ্যই তৈরি করতে পারবো। তেকে আমি আবার ফিরিয়ে আনবো। রিয়েল না হোক, আমি তের রোবটটাই আনবো। জাংকুক কিন্তু মনে মনে প্ল্যান করে তের মতো দেখতে একটা রোবট তৈরি করবে। এভাবে কিন্তু টানা পরিশ্রমের পরে অনেক দিনের মধ্যে জাংকুক তো ওরা রোবট বিজ্ঞানী ছিল, সো একটা দারুণ রোবট তৈরি করলো হুবহু তের মতন দেখতে। অবশ্য রোবটটা জাংকুকের পার্সোনাল ছিল, কিন্তু তবুও সারা দেশে নাম ছড়িয়ে গেল যেহেতু খুব বড় একটা ইনভেনশন ছিল। সবাই জানতো যে এটা জাংকুকের তের মতো দেখতে, আর রোবটটার নাম T3012। অন্যদিকে জাংকুকের ল্যাবে যেই আরো দুইজন ছিল তারা হলো বিজ্ঞানী জেনি আর আমাদের এজি। তো এদের ভিতরে কি হচ্ছে চলো দেখে আসি। জেনি, ম্যাম ম্যাম এবার আমরা কি করব? আপনি দেখছেন তো, আর দেখছেন যখন কিছু করছেন না। এই জাংকুকটা তো এগিয়ে গেল, আর আমাদের তো হচ্ছেই না। তুমি চিন্তা করো না, আমি কোনোভাবে ইনভেনশন এগোতে দেব না। বোমার আঘাত খেয়ে এদের শান্তি হয়নি, তাই না? তবে যে করেই হোক ফর্মুলাটা আমার লাগবেই। তাহলে আমরা একটা চোর ঠিক করবো, ওই চোর গিয়ে চুরি করে আনবে। ইটস ভেরি ব্যাড আইডিয়া। এগুলো না, এরকম সিসকে চোর না হবে না। কিন্তু ম্যাডাম
পারবো? আমি তো এইভাবে তৈরি করতে চাই না। ওর এই রোবটটা আমাকে ডিস্ট্রয় করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু এই রোবট ডিস্ট্রয় করে কি হবে? এই রোবটের জন্য যে সম্মানটা পাচ্ছে সেটা তো আর পাবে না। আর তাছাড়া এখানে আমি ওর ইমোশনটা কাজে লাগাবো। যেহেতু জাঙ্কু একদম এর প্রতি এতটাই আসক্ত, একবার তে মারা গেছে, তারপর আবার নতুন করে তৈরি করিয়েছে। ও কি ভেবেছে ওই রোবটটা আমি থাকতে দেবো? ওকে তিলে তিলে মারবো আমি। কারণ আমি জাঙ্কুককে আমার থেকে উপরে যেতে কিছুতেই দেবো না। কিন্তু কিন্তু ম্যাডাম, আমার একটা জিনিস না খুব ভয় লাগছে। যদি যদি ওই বিস্ফোরণের খবরটা সবাই জেনে ফেলে, মানে এই বিস্ফোরণটা যে আমরা করিয়েছি এটা যদি জেনে ফেলে, তো তুমি কি ভয় পাচ্ছ? কি ভেবেছ আমি কি অতটাই আন্ডারি? ইয়েজি আর জেনি কিন্তু এরকম কথা বলছিল, হঠাৎ দেখলো সামনে আমাদের রোবটে 3012 ওদের দিকে এক মিনিট তাকিয়ে আছে। ওকে দেখে ওরা দুজন একটু চুপ করে গেল। আরে আরে তে 30, তুমি? আপনারা দুজন এখানে কি করছেন? আরে আমরা আবার কি করব? এই তো যা কাজ তাই করছি। তুমি খাবার খেয়েছো তো? কি বললেন? ও, আর তুমি আবার খাবার খাবে কেন? মানে তুমি কি ফুল চার্জ আছো? ব্যাটারি ফুল চার্জ আছে। এখনো 39 ঘন্টা 56 মিনিট 35 সেকেন্ড পর চার্জে দেওয়া লাগবে। তো তুমি এখানে কেন এসেছো? মানে কখন থেকে ছিলে? মিস জেনি, আপনাকে স্যার ডাকছেন, কোন একটা কাজ নিয়ে আপনার সাথে কথা বলবে। আর আমি স্যার মিস্টার জিয়ন জাঙ্কুকে সেবায় সর্বদা নিয়োজিত। হ্যাঁ হ্যাঁ, জানি তো জানি তো। ইয়েজি, এক কাজ করো, তুমি একটু নজর রেখো, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, দেখি জাঙ্কুককে আবার কি লাগবে। তো এই বলে জেনি কিন্তু চলে গেল। হাই, তুমি ওর দিকে এইভাবে কেন তাকাচ্ছ? তোমার চুলটা না অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে তোমাকে দেখতে। আমিও যাই দেখি জাঙ্কু কি করছে। অনেকে স্যার বলবে উনি তোমার বয়ফ্রেন্ড হন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও সেটাও, আমি কেন বয়ফ্রেন্ড হবে আমার? আর হ্যাঁ, অবশ্যই আমি সুন্দরী, কারণ মিস্টার জাঙ্কুকের সৌন্দর্যের আদলেই আমাকে তৈরি করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এবার যাই। আপনাকে ওখানে ডাকা হয়নি, আপনার ওখানে কোনো প্রয়োজন নেই। আপনাকে মিস জেনি কোনো কাজে দিয়েছেন, আমার মনে হয় আপনার ওই দায়িত্বটাই পালন করা উচিত হবে। ধন্যবাদ। এই বলে আমাদের 3012 চলে যায়। সেদিন জাঙ্কুকের অনেক কাজ ছিল, ও রাতের বেলা অনেক ক্লান্ত হয়ে যায়। যখন বাড়ি ফেরে দেখে খাবার রেডি করে 30 রেডি হয়ে আছে। আরে বাহ, আমি তো তোমাকে এটা বলিনি যে তুমি খাবার তৈরি করে রাখো। কখন করলে? আমি সর্বদা আপনার সেবায় নিয়োজিত, আর আমাকে এগুলো বলার দরকার নেই স্যার। আপনি যেহেতু আমাকে একবার বলেছেন, আমার মনে হয় এটা আপনার নিয়মিত লাগবে। আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন। এই নিন টাওয়েল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি সবকিছু তৈরি করে দিচ্ছি। তো জাঙ্কুক যখন রেডি হয়ে এসে খেতে বসে তখন ওর একটা কথা খুব মনে পড়েছে। আরে বাহ, আসলে তোমার হাত একদম তের মতোই। আপনার সৌন্দর্যের আড়ালেই আমাকে তৈরি করা হয়েছে। আসলে তোমাকে দেখে না আমার সত্যি তের কথা মনে পড়ে যায়। তুমি তো একদম ওর সেম টু সেম। যাক, আমি এখন উঠছি। আমার মতে আপনার দেহে কেবল 47% পর্যন্তই পূর্ণ হয়েছে। আমার মনে হয় আপনার পুরো খাবারটা শেষ করা উচিত, নাহলে আগামীকালে এনার্জি অনুযায়ী আপনি পুরো শক্তি পাবেন না। ওহো আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, বাকিটা আমি সকালে পূরণ করে নেব, ঠিক আছে? আর তাছাড়া রাতে ঘুমাতে ঘুমাতেই আমার সব কেটে যাবে, কাল সকালে নতুন করে পূরণ করব। এখন তুমি যাও, একটু চার্জ হয়ে নাও, কাল তোমাকে অনেক খাটতে হবে। এই বলে জাঙ্কুক 3012 কে চার্জে বসিয়ে ঘুমাতে চলে যায়। সবকিছুই ঠিক ছিল, বাট হঠাৎ মাঝরাতে একটা থাপ্পড়ের আঘাতে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলো রোবট 30 ওর গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা তুমি কি করলে? মারলে কেন আমাকে? সরি স্যার, আপনার বাম চোয়ালের মাঝ বরাবর 0.0025 গ্রামের একটা মশা বসেছিল। এটা আমাকে মারতে হতো, না হলে এটা আপনাকে কামড়ে দিত। কামড়ে দেওয়ার ফলে আপনার শরীরে ম্যালেরিয়া বা ডেঙ্গু জনিত অনেক রোগ হয়ে যেত, ফলে আপনার মৃত্যুর আশঙ্কা বেড়ে যেত। ও তুমি একদম দেখছি তের মতো করেই আমার খেয়াল রাখো। অনেক ধন্যবাদ তোমাকে, আপনার সুন্দর স্ত্রীর আদলেই আমাকে তৈরি করা হয়েছে।
জাঙ্কুকের এই কথাটা কিন্তু অনেক ভালো লাগে, তাই ওই কথাটা বেশ হাসলো। আমাদের রোবটতে যে 3012 কিন্তু এরকমই। পরদিন সকালে রোবট 30 কে ল্যাবে রেখে জাঙ্কু কোনো কারণে বাইরে গেছে। ও সেই টাইমে কিন্তু অফ ছিল, সবার মতো অফ ছিল। অন্যদিকে একটা অন্য ঘরে রাখা ছিল ওই রোবটেরই ফর্মুলা, যেটা জাঙ্কু কাটতে সেই গত ইনভেনশনটা ছিল। আর সেইটা হঠাৎ চুরি করতে গিয়েছে ইয়েজি। ও জানে এখানে কেউ নেই, কিন্তু হঠাৎ করে হাত চেপে ধরলো রোবট 30। আরে ছাড়ো, লাগছে তোমার হাতে, তো শক্ত কেন, ছাড়ো। আমার মনে হয় আপনি এখানে কোনো কিছু চুরি করতে এসেছেন, যেটা আপনার ভাষাতে এই ফর্মুলাটা নিতে এসেছেন। আরে না না, আমি এসব কিছু করতে আসিনি, এমনি এসেছিলাম। আরে ছাড়ো তুমি। ঠিক আছে, ছেড়ে দিলাম, তবে স্যারের অনুমতি ছাড়া আপনার এখানে আসা যাবে না। আপনি কি সেটা জানতেন না? যদি না জানেন তাহলে স্যারকে জিজ্ঞাসা করতে পারতেন। এমন টাইমে সেই জায়গায় জেনে চলে আসে। আরে তুমি বাদ দাও তো, এই এতে তুমি এখানে কি করছো? ম্যাডাম আপনি তো আসলে আমি ওকে অন্য ঘরে পাঠিয়েছিলাম, উনি ভুল করে এখানে চলে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে জেনে ইয়েজিকে নিয়ে চলে যায়। তেজ কিন্তু বুঝতে পারে যে ওদের আসল প্ল্যান কি ছিল, কারণ আমাদের রোবট জিরো কিন্তু অনেক বুদ্ধিমান। অন্যদিকে জাংকুক গিয়েছে সুগার সাথে। আচ্ছা জাংকুক, তোর কি মনে হয় তোর রোবট কি হুবহুতের মতো? হুবহুতের মতো পৃথিবীর কেউই হতে পারবে না, তবে অনেকটা ওর মতো। ওই তেজির কথা আমার অনেক ভালো লাগে, সেই কারণেই রেখেছি। তবে তোর কি মনে হয় না তোর রোবটটা একটু বেশি বকবক করে? আরে রোবট মানুষ করবেই তো। রোবট মানুষ কি বলছিস? তোরও কি চাই নাকি তোর গার্লফ্রেন্ডের মতো কোনো রোবট? আরে না না ভাই, আমার গার্লফ্রেন্ড আমার কাছেই আছে, আমার আর রোবট লাগবে না। তবে আসলেই তোর মনে হয় রোবটটা যারা ডিল চাইছিল, রোবট নিতে চাই, তাদের কাছে দিয়ে দেওয়া উচিত। ওরা তো অনেক বড় কমিট করেছে। তাতে কি, এটা আমি আমার নিজের পার্সোনাল জন্য বানিয়েছি। আর আমি এটাও জানি না যে আমার রোবটটা এত ভাইরাল কিভাবে হয়ে গেল। ওরা যত দামি দিক না কেন, আমি তেজিরোকে কাউকে দেব না। সত্যি ভেবে বলছিস তো? আমি কি বারণ করে দেবো? অবশ্যই তুই বারণ করে দিবি, তোকে আমি তো কাল রাতেই বললাম বারণ করে দিতে। ঠিক আছে, তোর যেরকম ইচ্ছা। তবে সুগা, আমার মনে হয় তোর বাচ্চাতে এবার একটা রোবট আমি দেবই দেব, জিমিনের কপি। এই ও এমনি আমাকে মেরে ফেলে, আর তুই যদি আরো একটা আনিস, দুইজন মিলে আমার কি অবস্থা করবে ভেবেছিস? ও আচ্ছা তাই নাকি, আমি বুঝি তোমাকে মেরে ফেলি। আরে হ্যাঁ হ্যাঁ, জিমিন মারে। ও তুমি কখন এলে? ওই দেখ চলে এসেছে। তো ভাবি, সরি ভাবি না, কি জানি, জিমিন, তোমার নামে তো অনেক কথাই শুনলাম। এই অনেক কথা বললাম কখন? আরে ওসব বাদ দাও, সুগাকে আমি পরে মেনে নেব। আচ্ছা একটা কাজ করো না, আমি না তোমাদের ওই রোবটটা একবার দেখতে চাই, অনেক শুনছি তোমাদের নিয়ে। একটু ল্যাপটপ দেখাও না আমাকে প্লিজ। আরে না না, তোমার মতো মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। এই আমি তোমার সাথে কথা বলছি। জাঙ্কু প্লিজ একটু দেখাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তুমি এসো একদিন টাইম করে, আমার দেখাতে কোনো সমস্যা নেই। আরে একদিন কেন, এখনই যাবো, চলো সুগা চলো। জাঙ্কু কিন্তু রাজিই হলো। সুগাও নিয়ে যেতে চাইছিল না, বাট তাও জিমিনে জড়াজড়িতে কিন্তু নিয়ে গেল ওই ল্যাবটা দেখাতে, বিশেষ করে তে 30 কে দেখাতে। তো তে 30 কে দেখে কিন্তু জিমিন একদম অবাক। আরে ওয়াও, কি সিল্কি চুল, কোন শ্যাম্পু ইউজ করো তুমি? আর তুমি কোন মেকআপ ইউজ করো? কি সুন্দর গ্লোয়িং তুমি। ওয়াও সো নাইস, অনেক সুন্দর। সুগা তুমি এর মতো করে আমাকে একটু সুন্দর করে সাজাতে পারো না? তোমাকে সাজাতে গেলে আমাকে আর এই জীবনে থাকতে হবে না। সবকিছু ঠিক আছে, তবে তোমার নামটা বড্ড বড়। আচ্ছা তে 3012, তোমার নামটা এরকম কেন হলো? অন্য কিছু তো হতে পারতো। তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ। আমার নাম রাখা হয়েছে মিস্টার জিয়ন জাংকুক স্যারের সুন্দর স্ত্রী মিসেস তেহইং এর জন্ম তারিখ অনুসারে, কারণ মিস্টার জাংকুকের সুন্দর স্ত্রী আদলেই আমাকে তৈরি করা হয়েছে। ও সেটাই, ডিসেম্বর 30 ডিসেম্বর। ও আমি বুঝেছি এবার। হ্যাঁ কি বলতো, তোমার মাথাটা অনেক মোটা তো, তুমি বুঝতে পারবে না। কি বললে তুমি? তো যাই হোক, এরকমই কিন্তু চলতে থাকে। বাট জেনি আর রেজি কিন্তু চুপ থাকে না।
না, ওই এমনি সবসময় দেখি তুমি এই জায়গাটায় কিছু একটা করো। কি করো বলো তো? আর সেদিন কোথায় গেলে তুমি? মনে হচ্ছে তোমার বাসায় কোনো গুপ্তপথ আছে। আরে কি বলছো, এগুলো তো শুধু রূপকথায় থাকে, তেমন কিছু না। আচ্ছা জাঙ্কুক, তুমি ওই T30 ফর্মুলাটা কেন ভাইরাল করছো না? আমার মতো এটা ভাইরাল করে দিলে দেশের অনেক উন্নতি হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, দেশের উন্নতি তো হবেই, কিন্তু যারা খারাপ আছে, মানে যাদের কারণে আমার তে মারা গেছে, তারা যদি কোনোভাবে এটা হাতে পেয়ে যায়, তখন আমার ইনভেনশন তো ফেল হবেই, সাথে সাথে আমি তাকে ন্যায় দিতে পারবো না। তুমি আবার ঠিক কিসে ন্যায় দিবে? ও তো মারাই গেছে। কি বললে তুমি? তোমার কি মনে হয় আমি এমনি এমনি রোবট T30 কে রেডি করেছি? তোমার কি মনে হয় যে তোমার ওই রোবট দোষীদের খুঁজতে পারবে? অবশ্যই খুঁজতে পারবে। ধরে নাও খুঁজে ফেলেছে। হ্যাঁ, খুঁজে ফেলেছে মানে? আরে মজা করছিলাম। খুঁজে ফেলবে খুব তাড়াতাড়ি, আর ওদেরকে আমি কঠিন শাস্তি দিয়েই ছাড়বো। জেনি কিন্তু ওই কথা শুনে চলে যাই। আরে ম্যাডাম, এবার কি হবে? কোনোভাবে জাঙ্কুক আবার জেনে যায়নি তো যে আমরা? আরে তুমি চুপ করো তো, তুমি তো ভয় পাও কেন? কি জানবে ও? ধরে না, আমরা কিচ্ছু করিনি, কিন্তু আমরা তো কিছু করেছি। আমি ধরে নিতে বললাম। হ্যাঁ, তাছাড়া এই রোবটটাকে ডিস্ট্রয় করতে না বেশি সময় লাগবে না। আরে ম্যাডাম, আস্তে কথা বলুন, রোবটের সামনে এসব কি বলছেন? আরে রোবট এখন অফ আছে। ওই রোবট কিছু শুনতে পারবে নাকি? আর শুনতে পারলেও বা কি করবে? ও এখন অফ আছে। চিন্তা নেই, জোরে জোরে কথা বলো। তাহলে আপনার কাছে কোনো প্ল্যান আছে T30 কে ডিস্ট্রয় করার? অবশ্যই। আমার মনে হয় না আমি কোনো নিজের ফর্মুলা বা বুদ্ধি লাগিয়ে ওকে ধ্বংস করতে পারবো। জাঙ্কুক এসে বাঁচিয়ে নেবে। আমরা ওকে নর্মাল ভাবেই ডিস্ট্রয় করব। তাহলে T30 কে যদি ডিস্ট্রয় করে দেওয়া হয়, ওর যে মেন্টালিটি, যে ফাংশন, ওইটা জাঙ্কুক পাবে না। না, পাবে না। আমি যদি রোবটটাকে ভেঙে দিই, তাহলে ফাংশনটা পাওয়ার সম্ভব আছে। তবে ওর যে পেন ড্রাইভটা, যে মেমোরি কার্ডটা রেখেছে, ওইটাই তো আমি ডিলিট করে দেবো। কিসের কি থাকবে তাহলে? মানে? কিন্তু আপনি ওইটা পাবেন কোথায়? ওইটা তো জাঙ্কুক এই মুহূর্তে জেনি কিন্তু হাতে পেন ড্রাইভটা দেখালো। আপনি পেন ড্রাইভটা পেয়ে গেছেন? কোথা থেকে পেলেন? জাঙ্কুকের সাথে কথা বলতে গিয়েছিলাম। জাঙ্কুক পের কথা বললে এত ইমোশনাল হয়ে যায়, যখন তখন যেভাবে ইচ্ছা ওর কাছ থেকে জিনিস আদায় করা যায়। সামনের পরে রেখেছে, পাগল একটা। এটা রিয়েল তো? হ্যাঁ হ্যাঁ, আমি এটা চেক করেছি, এটা রিয়েল। ওদের কিন্তু মজার আর শেষ থাকে না। পেন ড্রাইভও পেয়ে গেছে, এবার শুধু T30 কে ডিস্ট্রয় করার পালা। তাহলে কি সত্যি রোবট T30 ডিস্ট্রয় হয়ে যাবে? ওরা দুজন ওখান থেকে চলে যাওয়ার পর চোখ খুলে T3012, মানে ও অফ ছিল না। অফ থাকলেও ও নিজে নিজেই কন্ট্রোল করতে পারে, কারণ এই ফিচারটা জাঙ্কুক রেখেছে। ও তখন একা একাই বলতে থাকে, ওরা আমার ফাংশন হ্যাক করে নিয়েছে। এটা আমার মিস্টার জিওন জাঙ্কুক স্যারকে জানাতে হবে। কিন্তু মিস্টার জিওন জাঙ্কুক স্যার কি আমাকে ঠিক করতে পারবেন? ফাংশন যেহেতু চুরি করে নিয়েছে, এখন যা করার আমাকে করতে হবে। কিন্তু এবার মনে হয় সময় হয়ে গেছে, আমাকে ডিস্ট্রয় হতে হবে। আমাকে ডিস্ট্রয় না হলে মিস্টার জিওন জাঙ্কুকের জীবনে অনেক সমস্যা হবে। আমাদের রোবট T30 কে তাহলে ডিস্ট্রয় হওয়ার জন্য প্রস্তুত। তাহলে এবার জাঙ্কুকের কি হবে? আর যেহেতু ওদের মেমোরি সব হ্যাক হয়ে গিয়েছে, ফাংশন হ্যাক হয়ে গিয়েছে, তো জাঙ্কুক এবার কিছু করতে পারবে না। অর্থাৎ জাঙ্কুক কিন্তু এই বিষয়ে এখনো কিছুই জানে না। সেদিন রাতের বেলা জাঙ্কুক রোবটকে ওর বাসার বেসমেন্টে একটা হল আছে, ওটা জাঙ্কুক আর তের সিক্রেট ল্যাব ছিল। বর্তমানে জাঙ্কুকের সিক্রেট ল্যাব, যেই সম্পর্কে কেউ জানে না, শুধু জাঙ্কুক আর তেই জানতো। বর্তমানে শুধু জাঙ্কুক জানে। সেখানে তের রোবটকে চার্জে বসানো হয়েছে। বাট হঠাৎ করে একটা মানুষ ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ওই ল্যাবে ঢুকে পড়ে। তাহলে কি জাঙ্কুকের এই সিক্রেট ল্যাবের কথা অন্যজন জেনে গেছে, লিক হয়ে গেছে? কে এই মানুষটা? মানুষটা ঢোকার সাথে সাথে তের রোবট চোখ খোলে এবং বলতে থাকে, ওয়েলকাম মিসেস জিওন তাহিউং। আমি এতদিন আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার আদলে
করা হয়েছে। এবং আমি এটা বলতে চাইছি যে আগামীকাল আমাকে ডিস্ট্রয় করা হবে। মিস জেনি এবং মিস এজি, আপনার মারার পেছনে ওদের হাত আছে। ওরা আমার ফাংশন হ্যাক করে নিয়েছে। আমাকে ডিস্ট্রয় এবার হতে হবে। বাকিটা আপনার হাতে। ধন্যবাদ। এখানে কি ঘটলো এটা কিন্তু আমরা পরে জানতে পারবো, যেখানে আসলে কি ঘটলো। পরদিন কিন্তু আসলে তে রোবটকে ডিস্ট্রয় করা হয়ে যায়। জাংকুক যখন আবার ঠিক করতে যায়, ও দেখে কিন্তু রোবট অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে। ডিস্ট্রয় করেছে কি ওটা কিন্তু আন্দাজ করে নেই। কম্পিউটার যখন ঘাটে ওর ফাংশন কিন্তু অলরেডি আগে থেকেই হ্যাক ছিল। কি এটা আমি ট্রেডার পেলাম না। এই ফোল্ডার ফাইল সব ডিলিট আর ফাংশনটি হ্যাক কে করেছে? তুমি আমাকে ছেড়ে গেলে। আমার আমার রিয়েলটি তো আগেই আমাকে ছেড়ে চলে গেছে। তে 30 তুমিও। আমি কি নিয়ে থাকবো? তুমি কেন আমাকে ছেড়ে গেলে? এটা কে করেছে? আমার আমার জীবনে কি তে তাহলে আর কোনোদিনও ফিরে আসবে না? এটা কোনোভাবেই সম্ভব না। তো এরকম মন খারাপ করে কিন্তু জাংকুকের আর ঘুম আসে না। রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, ও একা একা জেগে আছে তের ফটো নিয়ে। হঠাৎ করে জাংকুকের কানে একটা মিউজিক আসতে থাকে। জাংকুক বুঝতে পারে না মিউজিকটা কিসের, বাট এটা বুঝতে পারে যে ওইটা আসলে বাসার বেসমেন্ট থেকে, অর্থাৎ সেই সিক্রেট ল্যাব থেকে। জাংকুক যখন সিক্রেট ল্যাবে যায় তখন দেখে পেছন ফিরে একটা মেয়ে বসে আছে। এটা আমাদের রোবটদের মতো আর রিয়েলদের মতো হুবহু। তাহলে কি রোবটটা আবার ফিরে এসেছে? ও ডিস্ট্রয় হয়নি? জাংকুক কিন্তু ঠিক একই কথা ভাবছিল। তে 3012, এটা কি তুমি? মানুষটা পেছনে ফিরতে বুঝতে পারে জাংকুক যে না, এটা তে 3012 না, এটা রিয়েল তে। তুমি? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি করে ফিরে আসলে? জাংকুক এত অবাক হচ্ছে কেন? আগে তো হতো না। না, তুমি ফিরে কি করে আসলে? এটা তো আমার রোবট না। তাহলে কাহিনীটা শুনবে? কি ভেবেছো আমি মারা গেছি? না, আসলে তুমি যে লাশটা দাফন করেছো ওটা আমার লাশ ছিল না, অন্য কারো। বিস্ফোরণের আঘাতে কারোর চেহারাই ঠিক ছিল না। তবে যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে আমি হুবহু সেই জায়গাটাই ছিলাম না। সেই কারণে আমি সেই টাইমে এবং আমাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমি তো সজ্ঞানে ছিলাম না, আমি বুঝতেই পারিনি যেখানে হচ্ছে কি। তবে আমি এটাও ভাবিনি যে জাংকুক তুমি অন্য লাশ দাফন করে দেবে। আমি তোমাকে চিনতে পারিনি, লাশটার অবস্থা অনেক খারাপ ছিল। তবে অনেকটা তোমার মতো ভেবে মনে করেছি। থ্যাংক গড তে তুমি একদম ঠিক আছো। আমার উচিত ছিল পরে তোমার বিষয়ে খোঁজ নিয়ে নিয়েছিলাম, তবে পাইনি। তো বললাম না আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছিল। আসলে আমার যেহেতু অতটা আঘাত লাগেনি, সেই কারণে ওরা চেয়েছিল যে আমি ভালো করে বেঁচে যাই। আমার সাথেও 2-3 জন গিয়েছিল, বাট তাদের চেহারা আর আগের মতো হয়নি। তবে আমার চেহারাটা আগের মতো হয়ে গেছে। তবে তুমি কি করে জানলে এই সবকিছুর কথা, মানে ওই রোবটের কথা? তুমি কি জানতে? অবশ্যই আমি জানতাম। আসলে আমি প্রথমেই গিয়েছিলাম বেসমেন্টে, কারণ আমি জানি বাসায় তোমাকে পাওয়া যাবে না। বেসমেন্টে গিয়ে প্রথমে তো এই রোবটকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পরে বুঝেছি এটা আমাদের সেই আগের ইনভেনশনটা ছিল, যেটা নিয়ে আমরা দুজন কাজ করছিলাম এবং যেটা সম্মেলন সেদিন ছিল। তার মানে T30 কি তোমাকে সবকিছু বলেছে? ও বলেছে? হ্যাঁ, আমি যখন ফিঙ্গারপ্রিন্ট লক খুলে ভিতরে ঢুকেছি ও বুঝে গেছে যে ফিঙ্গারপ্রিন্ট একমাত্র তোমার আর আমার দেয়া। ও বুঝে ফেলেছে এটা আমি, আমাকে চিনেও ফেলেছে। সেই কারণে ও আমাকে সবকিছু বলে দিয়েছে। আর এই কাজটা হয়েছিল তোমার বিশ্বস্ত সহযোগী ইয়েজি আর জেনির। ওদেরকে আমি ছাড়বো না। তোমার ছাড়তে হবে না, আমি অলরেডি পুলিশে দিয়ে দিয়েছি ওদের। আমার কাছে সম্পূর্ণ প্রমাণ ছিল। তুমি একা একা এত কিছু করলে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম জাংকুক। আর তাছাড়া ওইগুলো একা করার কি আছে? রোবট চিজির আমাকে হেল্প করেছে তো নাকি? হয়তো বা ডিস্ট্রয়ও কি হতেই হয়েছে, কারণ দুইদের সাথে তো তুমি থাকতে পারবে না। কারণ এতদিন যে আমার কাছে থাকোনি, কত পানিশমেন্ট আছে জানো তোমার জন্য। সেই কারণে ডিস্ট্রয়কে হতেই হয়েছে। তবে চিন্তা করো না, ফাংশন হ্যাক আমার কাছেই আছে। সবকিছু আমি নিয়ে নিয়েছি, আইডিটাও আমার, ফাংশনটাও আমার। তাহলে নতুন করে শুরু করা যাক? অবশ্যই, কেন নয়। থ্যাংক ইউ। আমি কি
অতএব রোবট তে 3.0 হয়তো বা ডিস্ট্রয় হয়ে গিয়েছে, বাট আমাদের রিয়েলতে আবার ফিরে এসেছে। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা যারা